স্নেহভাজন মাওলানা সাদিকুল ইসলাম, মঞ্চ উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি স্নেহভাজন এবাদুর রহমান মাস্টার, আমার পাশে উপবিষ্ট সম্মানিত মুরব্বীগণ, সম্মানিত উপস্থিত, আপনারা সিলেক্ট করে দেন। আপনার যেদিকে বলতে বলবেন সেদিকে বলবো। কোনো সাড়া পেলাম না। মানে আপনার আমি যে বক্তব্য রাখতে চাচ্ছি সেটা কি রাজনৈতিক বক্তব্য বা জেনারেল নলেজের উপর না কোরআন হাদিসের উপর? আলহামদুলিল্লাহ, রাজনৈতিক বক্তব্য আপনারা বর্জন করার চেষ্টা করছেন না? আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরানে 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, মহান আল্লাহ, যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দান করেন। কেউ করতে পারেনি যে এত একটা ভালো জায়গায়, এত সুন্দর পরিবেশে এই প্রতিষ্ঠানটাকে ট্রান্সফার করতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেছেন। আমরা এখানে আসতে পেরেছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। ইতিহাস আলোচনা হলো, সেক্রেটারি সাহেব যাবতীয় কথা বলেছেন। তো আমার আলোচনার শুরুতেই আমি দোয়া করব ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা এই প্রতিষ্ঠান করার জন্য শ্রম দিয়েছেন, জায়গা দিয়েছেন, অর্থ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। তাদের মধ্যে যারা মারা গেছে, আল্লাহ যেন তাদের নাজাতে জারিয়া বানায় দেন এই প্রতিষ্ঠানকে, সবাই বলে আমিন। যারা বেঁচে আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য দান করেন, সিহাতে কুল্লিয়া দান করেন, যতদিন বেঁচে থাকবে ঈমান এবং আমলের সঙ্গে থাকার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। শিক্ষার্থী মনে আছে আপনাদের সকলের, আমি শুধু স্মরণ করিয়ে দিতে চাই, পরবর্তীতে সভা যেদিন হলো সেদিন দিলাম 5 জন, মোট 18 জন, টোটাল 24-এ আর 25-এ দুইটা মিলে হয়েছে 29 জন। 29 জন শিক্ষার্থী আমাদের এখান থেকে বিদায় নিয়েছে। তার মধ্যে আমার কাছে খবর আছে যারা চাকরি করে মাঝে মধ্যে ফোন দিয়ে আমার সাথে কথা বলে, মোট 25 জন শিক্ষার্থী চাকরি করতেছে এখন পর্যন্ত। আমার এই তিলনি জনাবে বেগম, তিলনি শরীলি জনাবে বেগম মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে 25 জন হাফেজ বের হওয়ার পরে আবার তেনারা কোরআন হেফজে শিক্ষকতা অর্জন করছেন। এটা আপনাদের পাওয়া, এটা সকলের পাওয়া, এটা সবাই পেয়েছি। আল্লাহ তাআলা একটা জিনিস আমাদের কবরে চিরতরে, আমি মরে যাব, আমরা মরে যাব, কিন্তু একটা আমলনামা আমাদের কবরে লিপিবদ্ধ থাকবে, যেটা যদি আপনি 1 বস্তা সিমেন্ট দিয়ে থাকেন, এই সিমেন্ট যতদিন আছে, এই মাদ্রাসা যতদিন আছে, এই মাদ্রাসায় যতদিন কোরআন শিক্ষা হবে, আপনার আমলনামায় ততদিন পর্যন্ত সেই নেকি লিখতেই থাকবে, বন্ধ হবে না। কিছু আমল আছে যেটা বন্ধ হয় না। আমার বলতে ভয় লাগতেছে, বড় বড় হুজুর মহোদয়েরা আছেন, পরবর্তীতে বলবেন। অন্তত এই কাজগুলো আমরা করে যাচ্ছি এবং সার্বিক চেষ্টা ছিল তার। আমাদের অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা সাদিকুল ইসলাম, সহকারী প্রভাষক শরফতুল্লাহ ফাজিল মাদ্রাসা, আরও উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার বা এই প্রতিষ্ঠানে বেশ কিছু গুণীজন আছেন, যেনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর রাত, কি দিন কি রাত। আমি মাঝে মাঝে দেখে অভিভূত হয়ে যাই যে আল্লাহ এত ধৈর্য শক্তি দিয়েছেন
যাদের প্রচেষ্টায় আজকে প্রতিষ্ঠানটা উদ্বোধন করতে পেরেছি। আমার সম্মুখে বসে আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে প্রতিষ্ঠান, বড় ভাই এখানে আছেন, ওর এই প্রতিষ্ঠান সম্পর্কে এর আগে জানতেন না, কালকে থেকে